তবে এখানে আসতে পেরে আমাদের এতই বেশি ভালো লাগছে যে আমাদের দেশ নায়ক তারেক রহমানের ওনার যে দিক নির্দেশনা সেই অনুযায়ী আমরা গণতন্ত্রের জন্য লড়বো। আজকে আমাদের আনন্দের দিন, খুশির দিন। আমরা সারা বাংলাদেশের যেসব নির্যাতন নিপীড়িত মানুষগুলো এক জায়গায় হয়েছি, আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমাদের আরো অনেক নেতৃবৃন্দ। দীর্ঘ প্রায় 7 বছর পর জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, এখনও ফ্যাসিস্টের দোসররা চক্রান্তে লিপ্ত রয়েছে, তাই ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে। আজ দীর্ঘ 6 বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তিনি বলেন, অসুস্থতার কারণে যুক্তরাজ্যে থাকলেও আমি সবসময় আপনাদের পাশে আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রায় 1.25 লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও ন্যায় বিচারের জন্য আদালতের বারান্দায় ঘুরছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। দেশ এক সংকটময় সময় অতিক্রম করছে একথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে নির্বাচনের দিকে যেতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, আমার অবর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত করছে, তাই এমন কোনো কাজ করবেন না যাতে এতদিনের সংগ্রাম বৃথা হয়ে যায়। আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। জিয়াউর রহমানের এ কথা উল্লেখ করে খালেদা জিয়া ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান জানান। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। এর আগে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে ওই সময় বারবার আবেদন করেও কোনো সাড়া মেলেনি। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার পর 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করে লন্ডনে পাড়ি জমান বেগম জিয়া। বেগম জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি 8 জানুয়ারি স্থানীয় সময় সকাল 9:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়াকে বরণ করেন। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাৎকালে সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে দ্রুতই দেশে ফিরবেন বেগম জিয়া, আবারও নেতৃত্ব দিবেন দেশকে।
এমনটাই প্রত্যাশা দলের সর্বস্তরের নেতাকর্মীদের। পাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।